আকবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। স্বতঃস্ফূর্তভাবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াত পড়েছি। আল্লাহর হাবিবের ওপর দরুদ ও সালাম জানিয়েছি এবং বিশ্বনবী খাতামুন নবিয়্যিন রাহমাতুল আলামিন ওয়া আরসালনা আলাইকা ইল্লা রাহমাতুল আলামিন নবীজির শানে দরুদ ও সালাম প্রেরণ করলাম। যতক্ষণ না পর্যন্ত নবীর উপর দরুদ ও সালাম প্রেরণ করা হয় ততক্ষণ পর্যন্ত আমলগুলো কি হয়, পৌঁছে না আল্লাহর কাছে। আমলগুলো তোমার ওয়ার্ক, কাজ, তুমি যে আল্লাহর গোলাম এবং দাসত্বে রূপান্তরিত হয়েছ, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর হাবিবের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করা না হয় ততক্ষণ পর্যন্ত পৌঁছে কি ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, জাকিরিন শাকিরিন, জাকিরিন জিকির করে যা, শাকিরিন আল্লাহর কৃতজ্ঞতা হও। মুহিব্বান, মুরিদ, সদস্যগণ, আবদালগণ, নেককারগণ, বুজুর্গানগণ, আধ্যাত্মিক প্রধানগণ, আধ্যাত্মিক শক্তির আলোকবর্তিকাগণ, সকলেই মিলে একযোগে আল্লাহর সিফাতি গুণবাচক নাম, আল্লাহর জাত, ইসমে জাত, নফি ইসবাতে জিকির হবে। আল্লাহ আল্লাহ ইয়া কাদিয়াল হাজাত, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো প্র্যাকটিস করা হয় আরবি পবিত্রতম শাহী দরবার শরীফ স্টাডি কমপ্লেক্সে দারুল হিকমাতে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা এই বেলায়েতের কাজগুলো করা হয়। বেলায়েতের জন্য ওয়ারাসাতুল আম্বিয়ার কাজগুলো করা হয়। আপনারা যারা গোলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমে রূপান্তরিত হয়েছেন তারা কি করবেন? প্রতিনিয়ত আমলের মধ্যে থাকবেন। আপনার বাড়ির ঘরটাকে ব্রাঞ্চ করে নিন, দরবার শাখা করে নিন, ব্রাঞ্চ করে নিন, যাতে প্রতিনিয়তের বেনিফিট হচ্ছে। আপনি ওয়াইজার গেনিং, আপনি প্রেসিডেন্ট, সভাপতি, যে কোনো অর্গানাইজ পরিচালনা করেন, আপনাকে ওসিলাতা হিসেবে এইটার মধ্যে থাকতে হবে। তাহলে ওই খারিজি দল, ওই কি মুনাফিক কাফের নাস্তিক ইহুদিগণ আপনাকে কি একটা লোম বাঁকা করতে পারবে না। কিন্তু তাদেরকে কখনো ঘৃণা করা যাবে না, অহংকার করা যাবে না। কত কাফের, কত মুনাফিক নবীজির দরবারে এসে কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেয়ার ইজ নো গড উইদাউট আল্লাহ। এই কালেমা পড়ে বায়াত হয়ে মুসলমান হয়ে গেছি, খাঁটি মুসলমানের রূপান্তরিত হয়ে গিয়েছি। একদল কাফির নবীজির দরবারে যাবে, একদল কাফির যখন মুসলমান হলো নবীজির দরবারে যাবে, প্রতিমধ্যে কি হয়ে গেল? প্রচণ্ড আকারে ঝড় হয়ে গেল এবং বিভিন্ন আপনার আর্থকুইক ঝড় হয়ে গেল। তখন তারা কি করলো? নিজে নিজে ইলহাম তুললো, মনে তুলবো যদি আমরা নবীজির দরবারে পৌঁছতে পারি, নবীজির দরবারে রিচ হতে পারে, আপনার পৌঁছতে পারে, তাহলে তারা মেডিটেশন করলো, মোরাকাবা করলো, তারা ধ্যান করলো, নিজেকে কম্প্রোমাইজ করলো, নিজের ওপর দৃঢ় বিশ্বাস, কনভিকশন নিয়ে আসলো, যদি আমরা নবীজির দরবারে গিয়ে যাই তাহলে খাঁটি মুসলমান হয়ে যাবে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তারা কি করলেন? খাঁটি হবে, মুসলমান হবে, আল্লাহর কাছে কি করলেন? আকুতি বিনত করলেন, আল্লাহ যদি এই আর্থকুয়েক, ঝড় এবং বিভিন্ন বিপদ যদি আমাদেরকে কি হয়ে যায়, এই ঝড়ের মধ্যে যদি আমরা বেঁচে যাই, তাহলে যদি আমরা অ্যালাইভ হই, জীবিত হই, যদি আমরা নিজেকে বাঁচিয়ে যাই, তাহলে কি করব? নবীজির দরবারে গিয়ে খাঁটি মুসলমান হব। খাঁটি মুসলমান আর মুসলমানের মধ্যে পার্থক্য, ডিফারেন্স ডে অ্যান্ড নাইট, ঠিক কিনা? একটু মনের মধ্যে ভয়, ভীতি, কনভিকশন নাই, দৃঢ় বিশ্বাস নাই, এমনি নামে মাত্র মুসলমান নয়, এটা হওয়া যাবে। সকলেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন খাঁটি মুসলমান, অলি বুজুর্গানের দিন, ওলিয়া উলিয়ায়
রূপান্তরিত করে সকলেই বলে আমিন। আর একবার বলি সকলেই বলে সুম্মা। ঘটনার প্রেক্ষাপট, ঝড় থেমে গেল, ভোর হয়ে গেল, নামাজ হয়ে গেল, সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে যখন ঝড় হয়ে গেল, নেমে গেল, বন্ধ হয়ে গেল, স্টপ হয়ে গেল, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্ব সভার সভাপতি ওমর সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন ওয়ার্ল্ড অর্গানাইজার হিলফুল ফজলের ফাউন্ডার রাব্বুল আলামিনের হামিদ শাহজাহানের রহমত স্বরূপ হিসেবে নবীজিকে প্রেরণ করলেন। নবীজির দরবারে গিয়ে তারা বায়াত হয়ে মুসলমান হয়ে গেলেন, খাঁটি মুসলমান হয়ে গেলেন। গিয়ে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বায়াত দিয়া দিন। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাহি তাকবীর। এই হচ্ছে খাঁটি মুসলমানের ঘটনা। আমরা সকলেই যেন খাঁটি মুসলমান হতে পারি। একীদের সহিত বিভিন্ন স্থান থেকে জ্ঞান অর্জন করব। জ্ঞান অর্জনের জন্য, বেলায়েতের জন্য রেডি হব। মুফতি মাওলানা স্কলারগণ স্পেসিফিকভাবে সোমবারে রোজা রাখবেন, বৃহস্পতিবার রোজা রাখবেন, বীজের রোজা আমলের মধ্যে ইমপ্লিমেন্টেশন হবে। নসেত ওই শায়াতিন খারিজি দল এবং মুনাফিক কাফিরুন আপনারকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা বসে রয়েছে। কখনো তাদের ঘৃণা করা যাবে না, অহংকার করা যাবে না, আমল চলে যাবে। বেলায়েত দিতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে, চিনতে হবে। চিনে আপনার আমলের জন্য আপনাকে রেডি থাকতে হবে। আপনারা রেডি থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আরবি পবিত্রতম শাহী দরবার শরীফ স্টাডি কমপ্লেক্স, এই দরবারটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 7 বছর ব্যাপী সৌফিকে আল্লাহ পাক কি করেছেন? পরীক্ষা করেছেন। পরীক্ষা করার পর এই দরবারটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিয়েছেন? আধ্যাত্মিক শক্তির যারা পরিমাণ দিয়েছেন। সুফি বাড়ি ওরফে মোহাম্মদ আলীর বাড়ি, আরজি তরফ কামাল, গ্রাম পোস্ট সান্দিয়াপুর, উপজেলা সাদুল্লাপুর, জেলা গাইবান্ধা, বিভাগ রংপুর, দেশ বাংলাদেশ, রাজধানী ঢাকা। বাংলাদেশটি এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত। এখানে এই বাড়িটির মধ্যে দুই পাশে দুটো দরগা রয়েছে। দরগা শব্দের অর্থ দরত্ব, গহীন গাত, বিস্তৃত এলাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আধ্যাত্মিক শক্তির জায়গাটিকে দরগা বলা হয়। এবং এর পাশাপাশি মাজার রয়েছে যেখানে রুহানি ফয়েজ নিতে হয়। যে জায়গাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলাম হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হিসেবে আল্লাহ পাক ডিসক্লোজ করার তৌফিক দান করেছেন। সকলে বলে আমিন। এর জন্য রুহানি ফয়েজ, রুহানি শক্তি এর মাধ্যমে বেড়ে যাবে। এই দরবারের আওলাদ সাহেবজাদা জুনায়েদ হাসান জিম, এই দরবারের আওলাদ সাহেবজাদা নূর মোহাম্মদ জিলহাস হাসান জাদিদ একাধারে আপনাদের কাজে নিয়ে যেতে থাকবে। সকলে বলে ইনশাআল্লাহ। দরবারটি 2015 সাল থেকে ৭৬তম তাফসীর সৃষ্টি, আইন প্রণয়ন, ল ফতোয়া প্রদান এবং কোরআন হাদিসের এক্সপ্লেইন তাফসীর করে যাচ্ছে। আপনারা প্রতিনিয়ত এই ভিডিওতে শেয়ার, কমেন্ট এবং লিঙ্কে থাকবেন। এবং এই লিঙ্ক দেয়া মানে আপনার ওয়ারাসাতুল আম্বিয়ার কাজ করা। এটা হচ্ছে আপনার জন্য কি বেলায়েতের রেডি হয়ে যাওয়া। অগণিত সওয়াব আল্লাহ পাক আপনাদেরকে দান করবেন। ইসলামের জন্য যদি কেউ একটু মুরাকামা করে, একটু ধ্যান করে, ইসলামের কাজ করে, চিন্তা করে, ফিকির করে, যারা পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন তার 12 বছর নফল নামাজ পড়ার যে সওয়াবটা হয়ে যায়, তার আমল নামে আল্লাহ পাক সেই সওয়াব দিয়ে। সম্মানিত হাজিরিন, আলোচনা প্রয়াস রেখেছি। ঘটনাটি বললাম খুব সুন্দরভাবে, খুজুর সহিত খাঁটি মুসলমান হতে হবে। আর সেই সঙ্গে আমাদের এই ফেসবুক, ইউটিউবের সঙ্গে সংযুক্ত থাকবেন এবং যে কোনো প্রোগ্রাম সেট, বিভিন্ন ধরনের তাফসীর সৃষ্টির মাহফিলের জন্য আমাদের ডিরেক্টররা রয়েছে, ম্যানেজিং ডিরেক্টরদের আইডি নাম্বার রয়েছে, তাদের ফেসবুকে যাচ্ছে, তাদের সঙ্গে যোগাযোগ করবেন 01724241046 এই নাম্বারে, 01724241046 এই নাম্বারে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।